কুষ্টিয়া-৪ আসনে বিএনপি মনোনীত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমির পক্ষে বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে উপস্থিত ছিলেন জেলা ও স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী। মেহেদী রুমি নেতাকর্মীদের বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় উপস্থিত থেকে নেতারা এক কণ্ঠে ঐক্যবদ্ধ প্রচারণার আহ্বান জানান। বিস্তারিত থাকছে মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়া-৪ আসনে বিএনপি মনোনীত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমির পক্ষে বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে জেলা ও স্থানীয় পর্যায়ে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র্যালিতে মেহেদী রুমি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উপস্থিত নেতারা এক কণ্ঠে বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও বিজয়ী করার জন্য দলের সকল স্তরের নেতাকর্মীর সমন্বিত প্রচেষ্টা জরুরি। র্যালিতে সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক কৃষক দলের সহসভাপতি মকবুল হোসেন, ছাত্রদলের সাবেক নেতা রবিউল ইসলাম বড়ু, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান আন্নু, শহর যুব দলের যুগ্ম আহ্বায়ক কামরান জামান কামু, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হাসান শাওন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এসকে ইমন ও ইমরান, গোলজার হোসেন গোলু সহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও ঐক্য বৃদ্ধি করেছে। এই কমিটমেন্টই একটাকে পাস হয়েছে, এটা আওয়ামী লীগেরা বললে হবে না তো, কিছু লোক বললে হবে না তো, সে মহল এই পল্টনটা কাজে লাগাতে দেয়। রায়টি বটতলা থেকে লাঙ্গলমাঠ রাস্তা, ক্যানাল রোড সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প একটা। এই হাঁটু সমান কাদা হয়েছে ক্যানালে, সেটার থেকে মানুষ যাতে সুষ্ঠুভাবে যেতে পারে, সেই এখন ট্রাক যাচ্ছে, 10 টাকার ট্রাক। রবীন্দ্র ডিগ্রি কলেজ সিরাজা আমি করেছি, তারপরে সৈয়দ মাসুদ রুমি কলেজ আমি করেছি। দলের মধ্যে ক্রিমিনাল আছে, যারা দলের বিরোধিতা করেছে এই গত 11 বছর 17 বছর ধরে, তাদেরকে আমি 111-এর পরে কুমারখালী থেকে পালিয়ে চলে গেছে। এরাই দল চালাইছে, এই কয়েকজন দল চালাইছে, তারা পালিয়ে গেছে, তারা আবার আসছে, আমাদের কোনো আপত্তি নাই। সেজন্য আমি সব মাফ করে দিলাম, যাকে ভোটের কাজ করুক, তারপর সব আমরা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের দাবিতে এবং এই অঞ্চলের জনপ্রিয়তার শীর্ষে উনি আছেন। সেই হিসাবেই আমাদের নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমির সাবেক সভাপতি, মেহেদী ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, মেহেদী ভাই এগিয়ে চলো, মেহেদী ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মেহেদী ভাইয়ের ভয় নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই আসনে আমাদের নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমির উপরেই আস্থা রেখেছেন। আমরা আগামী দিনে যে আমাদের নেতা মেহেদী আহমেদ রুমি যাকে মনোনয়ন দিয়েছে, আমরা বিশেষ করে কুষ্টিয়াবাসী এবং কুমারখালী কুষ্টিয়া থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।